একটি স্ট্রাকচার দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করার আজকের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। কোনো কাজ করতে হবে, করতেই হবে, মানে বাধ্যতামূলক কোনো কাজ করতে হবে বুঝালে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? যেমন এক্ষুনি আমাকে যেতে হবে, এক্ষুনি আমাকে খেতে হবে। কোনো কাজ বা কোনো কিছু বাধ্যতামূলক করতে হবে বলতে চাই যদি আমরা, সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ টু ভার্ব প্লাস অবজেক্ট। কোনো কাজ করতে হবে, সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু ভার্ব প্লাস অবজেক্ট। কিছু উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাকে এখন পড়তে হবে, আমাকে এখন পড়তে হবে। আই হ্যাভ টু স্টাডি নাও, আই হ্যাভ টু স্টাডি নাও। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ টু হচ্ছে হবে অর্থে ব্যবহৃত হয়েছে, স্টাডি হচ্ছে ভার্ব, আর নাও হচ্ছে অবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ টু হচ্ছে হবে অর্থে ব্যবহৃত হয়েছে, স্টাডি হচ্ছে ভার্ব, নাও হচ্ছে অবজেক্ট। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আমাকে হোমওয়ার্ক শেষ করতে হবে, আমাকে হোমওয়ার্ক শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমাকে হোমওয়ার্ক শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আমার মাকে ফোন করতে হবে, আমার মাকে ফোন করতে হবে। আই হ্যাভ টু কল মাই মাদার, আই হ্যাভ টু কল মাই মাদার, আই হ্যাভ টু কল মাই মাদার। আমার মাকে ফোন করতে হবে। আশা করি কোনো কাজ করতে হবে বলতে হ্যাভ টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে বুঝতে পেরেছেন। আপনার জন্য হোমওয়ার্ক হিসাবে আমাকে বোর্ডে উঠতে হবে এর ইংরেজি কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনি কতটুকু বুঝতে পেরেছেন। আজকে এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজে থেকে স্ট্রাকচার ফলো করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন। এতে আপনার ইংলিশ স্কিল আরও ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।